হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা 4 নম্বর স্টেপ থেকে আমাদের কাজ শুরু করব, অর্থাৎ আমরা মডেলিং কমপ্লিট করব। প্রথমে আমরা কলামের মডেল দিয়ে শুরু করতে পারি। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম অল স্টোরেজ। এখন আমরা একটু ক্যাডে যাব। ক্যাডে গিয়ে আমরা দেখি আমাদের প্রথম কলামটা কোন গ্রিড লাইনে আছে। আমাদের এই যে প্রথম কলাম, এটা 12-22, এটা আছে A1 গ্রিডে। দেখতেই পাচ্ছেন এদিকে এ গ্রিড এবং এদিকে 1 গ্রিড, এবং কলামের সাইজ 12-22। ওনারা ইনিশিয়াল যে সাইজটা প্রোভাইড করেছেন আমরা সেই মোতাবেকই ইনিশিয়ালি মডেলটা কমপ্লিট করব। আমরা এখান থেকে চলে যাব কুইক ড্র কলাম, প্রপার্টি সিলেক্ট করে নিব 12-22। অ্যাঙ্গেল ডিগ্রি ইনিশিয়ালি আমি 0 রাখলাম। 0 থাকা অবস্থায় আমি এখানে A1 গ্রিডে ক্লিক করলাম। বাট এখানে দেখা যাচ্ছে আমাদের কলামের ওরিয়েন্টেশনটা যেদিকে প্রয়োজন আমরা সেদিকে পাচ্ছি না। যেদিকে প্রয়োজন সেদিকে পেতে হলে আমাদেরকে এখানে অ্যাঙ্গেল করে দিতে হবে 90। দেন আমরা এখানে আবার A1 গ্রিডে ক্লিক করলাম। পরের গ্রিড আমাদের হচ্ছে A2 তে, এরপর A3, A4, A5, A6। তাহলে প্রত্যেকটা গ্রিডে আমাদের সিমিলার কলামটা আছে। আমি 1 এর পর 2 তে গেলাম, 3 তে গেলাম, 4 এ গেলাম, 5 এ গেলাম, 6 এ গেলাম। আপনি এখানে নিশ্চয়ই ডান পাশে দেখতে পাচ্ছেন 3D ভিউতে আমার কলামগুলা মডেল হচ্ছে। এরপরে আমাদের পরবর্তী কলামগুলো আমরা পাচ্ছি B1, B2, B3, B4, B5 এবং B6। ওকে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি B1, B2, B3, B4, B5, B6। ওকে, এর পরবর্তী কলামটা আমাদের সি গ্রিডে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4, 5 এবং 6 নাম্বার গ্রিডে কলাম আছে। বাট এখানে আমি এই লোকেশনেও একটা কলাম নিতে ইন্টারেস্টেড। এটা ড্রয়িংটাকে ইনিশিয়ালি এক্সপ্লোর করে দেই, আদারওয়াইজ সবগুলা কলাম একসাথে কপি হয়ে যাচ্ছে। আমি ইনিশিয়ালি 12-12 সাইজই নিচ্ছি, ওনারা যেমনটা চেয়েছেন তেমনটাই নিচ্ছি। এটা যদিও B3 গ্রিডে পড়ছে না, এটা আমরা 3 গ্রিডেই কনসিডার করে নেব। অর্থাৎ যেহেতু আমরা এখানে সেন্টার লাইন মেথডে কাজ করছি, আমাদের লিঙ্ক অ্যাসাইন করার পদ্ধতিতে আমরা যেতে চাচ্ছি না, সেহেতু আমরা এটা সিমিলার গ্রিড লাইনেই কনসিডার করে নিব। তাহলে আমরা 3, 4, 5, 6, তার মধ্যে 3 নাম্বার গ্রিড এবং 4 নাম্বার গ্রিডে ওনারা কলাম দিয়েছেন বা সাজেস্ট করেছেন 12-12। আমরা এখান থেকে প্রপার্টি নিয়ে নিচ্ছি 12-12। এটা আপনি 0 করে দিতে পারেন। 3 নাম্বার গ্রিডে গেলাম, C3, C4। এরপর আবার আগের মতোই আমার 12-22 সাইজের কলাম, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্গেল করে দিতে হবে 90। ওকে, দেন আমরা চলে যাব আবার অটোক্যাডে। আমরা সি এর কাজ শেষ করেছি, এরপরে ডি তে আসবো। D1, 2, 3 এই 3টে গ্রিডে আমাদের কলাম আছে, D1, 2 এবং 3। প্রথম দুইটা 12-22, পরেরটা ওনারা 12-12 সাজেস্ট করেছেন, আমরা সেই মোতাবেকই দিচ্ছি। D1 এ ক্লিক করলাম, D2 তে ক্লিক করলাম, লাস্ট ওয়ান 12-12 ওনারা এটাই সাজেস্ট করছেন। আমি এখানে আরেকটা কলাম দিয়ে দিলাম। এরপর তাহলে আমি এখানে দিলাম কি D1, 2 এবং 3 তে, D1, 2 এবং 3 তে। নেক্সট তে যদি আসি, তে আমরা দেখতে পাচ্ছি এখানে 4, 5 এবং 6 নাম্বার গ্রিডে আমাদের কলাম আছে। আমি এখানে E3তেও আমি একটা কলাম কনসিডার করতে যাচ্ছি, CO। ইনিশিয়ালি আমি এটা 12-12 ধরে আগাচ্ছি। তাহলে প্রথম দুইটা কলাম 3 এবং 4 এখানে আমরা দিব 12-12, দেন বাকি কলামটা আমরা দিব 12-22। ওকে, E3 এবং 4 এখানে 12-12 আছে, E3
E4, দেন আমরা আবার এখান থেকে প্রপার্টি নিয়ে নিব 12 22, অ্যাঙ্গেল করে দিব 90, 5 6। আচ্ছা, দেন আমরা চলে যাব পরবর্তী গ্রিডে এফ এ। আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এখানে আমার আরেকটা বিষয় করা উচিত ছিল, যেমনটা আমরা এখানে ডি গ্রিডে আমরা এখানে 1 2 এবং 3 নাম্বার গ্রিডে কলাম নিয়েছি, বাট আমি এখানে 4 নাম্বার গ্রিডেও কলামটা চাচ্ছি, সিমিলার কলামটা চাচ্ছি। এটা আমার আগেই করা দরকার ছিল। সিও লিখে আমি এন্টার দিলাম। আমি D4 নাম্বার গ্রিডেও একটা 12 12 কলাম নিয়ে আসবো, D4। তাহলে আমি এখান থেকে কুইক ড্র কলামে যাই, আমি অ্যাঙ্গেলটা 0 করে দেই, এখান থেকে C 12 12, D4 নাম্বার গ্রিডে আমি একটা কলাম নিয়ে নিলাম। আচ্ছা, এখন এরপরে বাকি ই এর জন্য ঠিক আছে, ই এর জন্য এখানে ওকে ফাইন। এফ এ গেলাম। এফ এ যাওয়ার পর আমি একটু দেখি এখানে ক্যাট কি বলছে আমাদেরকে। এফ নাম্বার গ্রিডে আমার কলাম আছে 1 2 এবং 3 তে। আমরা এখানে সিমিলার একটা কলাম নিয়ে নিব 4 নাম্বার গ্রিডে। এখানে যেহেতু একটা ভয়েড থাকবে, এখানে যদি আমি পর্যাপ্ত কলাম না দেই, সামহাও এখানে আমার ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে ফ্রেমগুলা। সো আমি এখানে পর্যাপ্ত সংখ্যক কলাম দিয়ে স্ট্রাকচারটাকে সাফিসিয়েন্টলি রিজিড করতে যাচ্ছি। আমি এখান থেকে এফ নাম্বার গ্রিডে প্রথম দুইটা কলাম 12 22, পরের দুইটা কলাম 12 12। ওকে, এখানে আমি চলে আসলাম, এখান থেকে আমি 12 24 নিলাম, অ্যাঙ্গেল করে দিলাম 90, F1 F2। এর পরেরটার জন্য আমি যেহেতু 12 12 কলাম নিব, এখানে আমি 3 তে দিলাম এটা, 4 এ দিলাম এটা। সেভ করি মডেলটা। নেক্সট আমাদের জিতে আছে, জিতে আমাদের কলাম আছে 3 4 5 এবং 6 এ, 3 4 5 এবং 6 এ। তার মধ্যে 3 তে এবং 4 এ আমাদের কলামটা হচ্ছে কি 12 12। তাহলে আমরা এখানে 3 এবং 4 এ আমরা কলাম দিলাম 12 12। দেন আমরা এখান থেকে 12 22 এটা নিয়ে নিলাম, অ্যাঙ্গেল করে দিলাম 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। ওকে, দেন আমরা আবার ক্যাডে আসবো। ই এফ এর পরে জিতে আমরা যদি দেখি, জিতে আমাদের কলাম আছে 2টা শুধুমাত্র, এটাই থাক, এবং প্রত্যেকটা কলামই 12 22। আচ্ছা, তাহলে আমরা জিতে এখানে একটা দিলাম, সরি এটা জিতে না, এটা অ্যাকচুয়ালি এইচ নাম্বার গ্রিডে। তাহলে 1 এ দিলাম এবং 2 তে দিলাম। এরপর অটোক্যাড এখানে আর কোনো কলাম ওনারা দেখান নাই, বাট আমি নিতে ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি নিতে ইন্টারেস্টেড। আমি এখান থেকে সি ও দিয়ে, আচ্ছা এখানে ওনারা সামনের দুইটা কলামের সাইজ একটু এডিশনাল নিয়েছে বা একটু বাড়তি নিয়েছে, আমি সেটা একটু দেখি। এই যে ওনারা 15 ইঞ্চির মতো দেখাতে চেয়েছে, আমরা সেটাই নিলাম, সমস্যা নেই। বাট এখানে আমরা দুইটা এডিশনাল কলাম অ্যাড করতে যাচ্ছি, যেহেতু আমরা অন্যান্য লোকেশনেও নিয়েছি। এবং এটার কারণ আপনাকে একটু দেখতে হবে যে আর্কিটেকচারাল প্ল্যানে কোনো রকমের কোনো প্রবলেম তৈরি হচ্ছে কিনা। যেমন আমি যদি এখানে কলাম নেই, এটা এন্ট্রিতে পড়ছে, হয়তো খুব একটা ভালো দেখাবে না, সো এটা আমি ইগনোর করি, আমি ওনাদের মতোই রাখি। এখানে আমরা কলামের সাইজটা কিছু এডিশনাল প্রোভাইড করব, আমরা 12 15 দিতে পারি, বা আমরা এখানে 12 18 এরকম সাইজও কনসিডার করতে পারি, যেহেতু 12 15 দিয়ে এটা পাস করার সম্ভাবনা কম। তারপরেও আমি এখানে ইনিশিয়ালি সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন আমরা 12 12 নিয়েছি, এটার একটা কপি নিব। এখান থেকে আমরা নিচ্ছি সি 12/15, তাহলে আমরা ডেপ করে দিচ্ছি এখানে 15। আর কোনো কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই, তাও আমরা একবার দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে 12 15 এটা মডেল করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে সি 12 15 সিলেক্ট করতে হবে। এখানে আমরা I4 এবং I3 এই দুইটা কভার করলাম প্রথমে। এই যে I4, এখান থেকে যদি দেখি এটার প্রয়োজন নাই, I4 এবং I3 এই দুইটা কলাম ইনিশিয়ালি মডেল করলাম। দেন এখানে I1 এবং 2 তে 12 22 এই সাইজের কলাম আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমরা তাহলে এখানে 12 22 এটা সিলেক্ট করি, 12 22 সিলেক্ট করে I1 এবং I2 তে প্রোভাইড করে দিলাম।
আচ্ছা, এই পাশেও কলাম অবশ্যই থাকা উচিত বা আছে এখানে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে 5 এবং 6, এটাও কিন্তু 12 22। আচ্ছা, তাহলে 5 6 নাম্বার গ্রিডেও আমরা এটা প্রোভাইড করে দিই, 12 22 5 6। তাহলে আমাদের কলাম মডেলের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে অটোক্যাডে যতটা কলাম আছে, 6 সিমিলার সংখ্যক কলাম আমাদের ইট্যাবসে আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা এখানে কলাম আছে। আমি একটু দেখি কয়টা কলাম এখানে ক্যাডে আছে। 1 2 3 6 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 33 33 34 35 36 37 38 39 40। তাহলে আমরা কলাম ঠিকঠাক মডেল করেছি। দেন আমাদেরকে যেতে হবে বিমের মডেলে। এখানে আমরা বিমগুলা কিভাবে দিব না দিব সেটা আমরা একটু দেখি। এখানে আমরা কিভাবে বিম দিব না দিব সেটা অলরেডি আমার একটা এখানে লেআউট তৈরি করা ছিল, এটা আমার মাথায় আছে। এখানে জাস্ট কলামের আউটসাইড বরাবর আমরা বিম কনসিডার করব, এটা আপনি এই ট্যাবসে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে অল স্টোরেজ থাকা অবস্থায় আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে কুইক ড্র বিম স্ল্যাশ কলাম স্ল্যাশ বেস। এখানে আসলাম, প্রপার্টি থেকে আমি সিলেক্ট করে নিলাম বিম 12 18 সিলেক্ট করে নিলাম। না, আমি যেহেতু প্রথম এক্স ডাইরেকশনে করবো, এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডিস্টেন্সটা অনেক বেশি, প্রায় 22 ফিটেরও বেশি। আমি এখানে 12 18 কলাম নেওয়াটা ওয়াইজ হবে না, আমি এখানে নিয়ে নিয়েছি 12 21। অল স্টোরিজে আছে, ফাইন। দেন আমি এখান থেকে এখানে ল্যান্ডিং এর লোকেশনে বা সিরিজ, যেহেতু এখানে ল্যান্ডিং থাকবে স্টোরি 1 থেকে স্টোরি 2 এর মাঝখানে, এখানে আমরা কোনো রুফ বিম দিচ্ছি না। আমরা এখানে পরবর্তী গ্রিডে চলে আসলাম। দেন এখান থেকে আমরা সিমিলার কাজটা করব। এখানে দেখেন কলাম এক্সটেনশন লাইন বলছে, যতক্ষণ গ্রিড পয়েন্ট কথাটা বলবে না ততক্ষণ আমরা কোনো মডেল করব না। এর জন্য আমাদের মাথায় থাকে গ্রিড পয়েন্ট কথাটা আসতে হবে। ওকে, আমি কলাম এক্সটেনশন লাইনে দিয়ে দিয়েছি, সো আমি ব্যাক করলাম। আমি এখানে আবার ড্র বিমে গেলাম, 12 21 গ্রিড পয়েন্ট থেকে গ্রিড পয়েন্ট, আবার গ্রিড পয়েন্ট, আবার গ্রিড পয়েন্ট, গ্রিড পয়েন্ট, থ্রি, I2, 1 থেকে B1 এ আসলাম, B1, F1, H1। এবং যেহেতু এখানে ল্যান্ডিং আমরা মডেল করব সিমিলার, এদিকে এই পাশে সিঁড়িটার মতো, এখানে আমরা কোনো রুফ বিম প্রোভাইড করব না। এখন আমরা ওয়াই ডাইরেকশনের বিমগুলো নেই। এখানে ডিস্টেন্স আমার 18 ফিটের মধ্যেই আছে, সো আমি ইনিশিয়ালি ট্রাই করে দেখতে পারি যে 12 18 সাইজের বিম দিয়ে আমি স্ট্রাকচারটা সলভ করতে পারি কিনা। না পারলে সেটা আমরা বাড়িয়ে নিব। আমরা ইনিশিয়ালি এখানে গ্রিড পয়েন্ট A5 এ আসলাম, A4 এ আসলাম, A3 তে আসলাম,
A2, দেন লাস্ট ওয়ান A1। আচ্ছা, এরপর এখানে B6, B5, B4, B3, B2 এবং B1 এ আসলাম। নেক্সট এই পাশ থেকে আসি আমরা C6, C5, C4, C3 এবং C2। আচ্ছা, এখানে একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আমরা ভয়েডের এই পোর্শনটাতে বিম নিচ্ছি এবং মানে শেষ প্রান্ত এবং প্রথম প্রান্তে বিম নিব, বাট মাঝখানের অংশটা ক্লায়েন্ট সামহাও এটা ফাঁকা চাচ্ছেন। সো আমরা যেটা করব, এখানে একটা বিম মডেল করব, এখানে একটা বিম মডেল করব, বাট এখানে আমরা কোনো বিম দিব না। দেন আমরা এই পাশে চলে আসব। তা মূলত আর্কিটেকচারাল কারণে এখানে আমরা দিলাম, এই পাশ থেকে এখানে দিলাম, এখানে আমরা E4 গ্রিডে আসলাম, বাট এরপর অংশটা ক্লায়েন্ট চাচ্ছেন না যেখানে বিম দেখা যাক, এটা ওনারা ভয়েড হিসেবে চাচ্ছেন। আমরা সেই মোতাবেকই করার চেষ্টা করব। নেক্সট আমরা এই পাশ থেকে শুরু করতে পারি। সামহাও এসকেপে চাপ পড়ে গিয়েছিল, তাই আবার আমি ড্র বিম এই কমান্ডটা নিয়ে নিলাম। F3-তে আসলাম, মাঝখানে কোনো বিম হবে না, এখান থেকে আমরা এই লোকেশনে বিম দিয়ে দিলাম। নেক্সট আমরা এদিক থেকে আসতে পারি, এখানে G4-এ আসলাম, এরপর এখান থেকে G3 থেকে G2 পর্যন্ত আরেকটা বিম নিয়ে নিলাম। নেক্সট আমরা এই পাশ থেকে যাব H1 থেকে H2 এবং এটা এখানে নিয়ে স্টপ করে দিব H3-তে। নেক্সট যেটা করব, এখান থেকে এই I3, I4, I5, I6। তাহলে এভাবে আমরা আমাদের বিমের যে মডেল সেটা কমপ্লিট করলাম। এখন আমরা এখানে ওয়ান স্টোরিতে ব্যাক করি, আমরা একটু গ্রেড বিমের দিকে যাই, অর্থাৎ স্টোরি ওয়ানের দিকে যাই। স্টোরি ওয়ানে আপনি যেহেতু এই বিমগুলা মাটির নিচে থাকবে, রাইট, যেহেতু এটা মাটির নিচে থাকবে, সেহেতু আমরা এখানে কিছু মডিফিকেশন করতে পারি। এক নাম্বার, এখানে আমরা এই যে এই পোর্শনে, এটা কিন্তু ফ্লোর বিম, মানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের বিম বা গ্রেড বিম, এখানে আমরা এই বিমটা দিতে পারবো, যেহেতু এটা মাটির নিচেই চলে যাবে, এটা আমরা দিতে পারবো। আমরা এখানে 12-21 এই প্রপার্টিটা নিলাম, এটা কিন্তু স্টোরি ওয়ানে করছি এবং এখানে ওয়ান স্টোরি রেখে দেন করছি। আমরা এখান থেকেও এখানে একটা বিম দিয়ে দিব, এখানেও আমরা একটা বিম দিয়ে দিব। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই বিমটাকে দিকে কানেক্ট, আচ্ছা এটা 12-21 দিতে যাচ্ছি না, আমরা এখানে 12-18 দিয়ে ইনিশিয়ালি দেখতে যাচ্ছি। 12-18 এখানে আপনি যেহেতু এটা মাটির নিচে, সেহেতু অবশ্যই আপনি এখানে এই বিমটা কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন, এই বিমটা প্রোভাইড করতে পারেন। এখন এখানে আমি বিমটাকে সেকেন্ডারি কন্ডিশনে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই বিমের লোডটা সে এই কলামে শিফট হয়ে যাক, আমি ব্যাপারটা এমনটাই চাচ্ছি, এটা আমি এভাবে দিলাম। নেক্সট আমি এখান থেকে এদিক থেকে যদি আসি, আমি এখানে 12-18 এই বিমটা প্রোভাইড করতে পারবো। দেন আমি চাচ্ছি না আমার বিমটা এখানে সেকেন্ডারি অবস্থায় থাক, অর্থাৎ যেহেতু এটা গ্রেড বিম হিসেবে থাকবে, এখানে আমি সেকেন্ডারি বিম কনসিডার করতে চাচ্ছি না। আমি এই বিমটাকে ডিলিট করে এখানে আরেকটা বিম প্রোভাইড করলাম, এটা এই কলামে দিচ্ছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে এই পাশ থেকে যাব 12-18 দিব, এখানে আমরা মাটির নিচে যেহেতু এই বিমটা প্রোভাইড করতে পারবো, বাট আমি এখানে এই সেকেন্ডারি বিমটা চাচ্ছি না। আচ্ছা, নেক্সট আমরা এই পাশ থেকে আসি, এখানে আমরা 12-18 এই বিমটা প্রোভাইড করতে পারি, বাট আমরা চাচ্ছি না এটা। সো আমি এখান থেকে এটাকে
শিফট করে এখানে নিয়ে আসলাম। শিফট করছেন অ্যাকচুয়ালি, নতুন করে এই মডেল করছি। আচ্ছা, দেন এখানেও একটা সেকেন্ডারি বিম আছে, এটা আমি চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দেই। এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, বাকিটা ঠিকঠাক আছে। আর যদি আপনি আরো একটু বেটার লোড ডিস্ট্রিবিউশন চান, আপনি এইভাবেও কনসিডার করতে পারেন। এই কলামের লোডটা এই দুইটা কলামে ডিস্ট্রিবিউট হবে, এই দুইটা কলামের লোড এইখানে ডিস্ট্রিবিউট হবে। এটাও আমি এইভাবে দিই। হ্যাঁ, তাহলে ফ্রেমিংটা বেটার হবে বলে আমার মনে হচ্ছে। ও, এখানে আরো দুই একটা জায়গায় মিস করেছি বিষয়টা। ধরেন এই কলামটার জন্য যদি করতে চাই, এই পাশ থেকে আমার এখানে যেতে হবে, আবার এখান থেকে আমাদের এখানে আসতে হবে। ওকে, এখানে আর কোনো সেকেন্ডারি বিম চাচ্ছি না। এই কলামের লোডটা এই দুইটা বিমের মাধ্যমে, এই দুইটা বিমে আমরা শিফট করার চেষ্টা করছি। এটা জাস্ট ইনিশিয়াল মডেলিং বা মডেল, এরপরে বিভিন্ন সিনারিও তৈরি হবে, ওই বুঝে আমরা ফাইনাল ডিসিশনটা নিব। এটা আমরা এখন আপনার মাথায় একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে গ্রেড বিমের সাইজটা আমাদের রুফ বিমের থেকে আমরা কিছুটা এডিশনাল করি, যেহেতু আমরা গ্রেড বিমে আমরা ক্লিয়ার কাভারটা বেশি রাখি। তো এখানে আমার হিসাবটা হচ্ছে যে এডিশনাল সাইজটা আমরা প্রোভাইড করছি সেটা কিন্তু মূলত ক্লিয়ার কাভারের জন্য, এটা কোনো এডিশনাল ক্যাপাসিটি বিমকে প্রোভাইড করার জন্য না। সেহেতু আমি এখানে সিমিলার সাইজটাই কনসিডার করছি। যখন আমি ডিটেইলিং করব, সেটা আমি ফাইনালি ক্লিয়ার কাভারটা বাড়ানোর জন্য বিমের সাইজটাও বাড়িয়ে দিব, সেটা আমি ক্যারে করবো। এটা আমি ইটেপস এখানে কনসিডার করছি না। ওকে, আমি এবার স্টোরি 2-তে চলে যাব। স্টোরি 2-তে আসলাম। এখানে আমরা আমাদের স্ল্যাবগুলোকে মডেল করব। যেগুলো 2 ওয়ে স্ল্যাব সেগুলো আমরা থিন হিসেবে নিয়েছি, আর যেগুলো 1 ওয়ে স্ল্যাব সেগুলোকে আমরা মেমব্রেন হিসেবে নিচ্ছি। আমি এখানে প্রোভাইড করছি প্রথমে যেগুলো 2 ওয়ে স্ল্যাব সেগুলো আমি নিয়ে নিতে যাচ্ছি। এখানে 1 স্টোরি ধরে কাজ করছে, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব মডেল করতে হবে না, লোডটা সরাসরি সয়েলে ট্রান্সফার হয়ে যাবে কলাম হয়ে। আমি এখানে 2 ওয়ে স্ল্যাব প্রথমটা নিলাম, এখানে আবার এটাও 2 ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে এবং 2 এর মধ্যে ডিফারেন্সটা আমরা নিশ্চয়ই জানি, L/B রেশিও যদি 2-এর থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ল্যাবটাকে 2 ওয়ে হিসেবে কনসিডার করতে পারি, আর যদি 2-এর চেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারি 1 ওয়ে হিসেবে। তো আমরা এখানে 2 ওয়ে স্ল্যাবগুলো মডেল করে ফেলি। এখানে এগুলো সব 2 ওয়ে স্ল্যাব। গ্রিড পয়েন্টটা আপনি অবশ্যই খেয়াল করবেন, গ্রিড পয়েন্ট ছাড়া যদি অন্য কিছু সিলেক্ট করেন সেক্ষেত্রে মডেলটা আপনার প্রপার হবে না। এটাও 2 ওয়ে। আর এখানে যে স্প্যানটা এটা অলমোস্ট 11 এবং 10, তার মানে 21 ফিটের বা 22 ফিটের। আচ্ছা, আর আমাদের এই যে স্প্যানটা এটা মাত্র 8 ফিটের, সো বা 8.5 ফিট বলতে পারে, 8 ফিট 5 ইঞ্চির মতো। সো আমাদেরকে এখানে 1 ওয়ে মডেল করতে হবে। এটা আমি এখানে এখন নিচ্ছি না, একটু পরে নিচ্ছি, আগে 2 ওয়ে গুলো কমপ্লিট করি। আমি এখান থেকে এটা 2 ওয়ে হিসেবে নিয়ে নিলাম। এটাও আমাদের 1 ওয়ে স্ল্যাব হবে, 11 ফিট। আচ্ছা, এটা 2 ওয়ে আপনি কনসিডার করতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য থিওরি। এটা 11 ফিট 5 ইঞ্চি এই স্প্যানটা, আর এটা হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি। এখানে আমরা 2 ওয়ে নিতে পারবো। আচ্ছা, নেক্সট এখানে আমাদের এটা হচ্ছে ভয়েডের জন্য ফাঁকা থাকবে। এটাও আমাদের 1 ওয়ে স্প্যান, এটা বোঝাই যাচ্ছে এখানে 8.5 ফিট, আর এটা এখানে 22 ফিটেরও বেশি। বাকি জায়গাটা আমরা এখানে
এখান থেকে আমরা তাহলে এখানে যা যা টু ওয়ে স্ল্যাব ছিল, আচ্ছা আমাদের শেষ হয় না, আমাদের এই জায়গায় এটা বেশ কিছু স্ল্যাব বাদ পড়ে গিয়েছে, এটা আমাদেরকে মডেল করে দিতে হবে। এখন আমরা ওয়ান ওয়ে স্ল্যাব মডেল করব। সো আমরা এখান থেকে স্ল্যাব 6 ইঞ্চি ওয়ান ওয়ে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস মাথায় আচ্ছা, ল্যান্ডিং স্ল্যাব হবে না, এটা হবে স্ল্যাব 6 ইঞ্চি ওয়ান ওয়ে। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, বাই ডিফল্ট ইট্যাপস স্ল্যাবের লোকাল অ্যাক্সিসটা কনসিডার করবে এক্স ডাইরেকশন বরাবর, অর্থাৎ সে এক্স ডাইরেকশনে স্ল্যাবটাকে ওয়ান ওয়ে এটা বাই ডিফল্ট সে কনসিডার করবে। বাট যেহেতু আমরা এখানে ওয়াই ডাইরেকশনে আমাদের স্ল্যাবটাকে ওয়ান ওয়ে হিসাবে চাচ্ছি, সেহেতু আমি এখানে লোকাল অ্যাক্সিসটা 90 ডিগ্রি করে দিব। অথবা আপনি যদি এটা প্রথমে ইনিশিয়ালি ভুলক্রমে কাজটা নাও করে থাকেন, ফর এক্সাম্পল এটা যদি এইভাবে থাকে, যেমন এখানে আপনি দেখছেন সে ওয়ান ওয়ে এই ডাইরেকশনটা শো করছে এক্স ডাইরেকশনে, যেহেতু আমরা এখানে লোকাল অ্যাক্সিসের ভ্যালুটা 0 রেখে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইনিশিয়ালি মডেল করেই ফেলেন, আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে লোকাল অ্যাক্সিস ডিফল্ট এটাকে আপনি 90 ডিগ্রি করে রোটেট করে দিতে পারেন। অথবা আপনি এটাও করতে পারেন, সেটা হচ্ছে লোকাল অ্যাক্সিস এখানে আপনি শুরুতেই 90 দিয়ে দিলেন। এখন আপনাকে কাজটা আবার এডিশন মানে আলাদাভাবে করতে হবে না, এখানেও সিমিলার ব্যাপারটা আমরা করব। ওকে, তাহলে এইভাবে আমরা এখানে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের যে মডেলিং প্রসিডিউর সেটা কমপ্লিট করলাম। আজকের এই পর্বে আমরা কি দেখলাম, কিভাবে আমরা কলাম মডেল করতে পারি, কিভাবে কলামের রোটেশন চেঞ্জ করতে পারি। দেন আমরা দেখলাম কিভাবে আমরা ডিফারেন্ট সাইজের বিম মডেল করতে পারি, গ্রেড বিম মডেল করলাম। এরপর আমরা এখানে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব মডেল করলাম, ওয়ান ওয়ে স্ল্যাবের ওরিয়েন্টেশন বা লোকাল অ্যাক্সিসটা আমরা চেঞ্জ করলাম। আগামী পর্বে আমরা সিঁড়ির মডেলিং প্রসিডিউর দিয়ে আমাদের টিউটোরিয়ালটা শুরু করব। দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।